আমার আমি যেরকম আমি যেরকম ফাঁসি তার হাতে, হ্যাঁ, যে তারা একটা কথা কইব করাইব কাজ অন্য কিছু, তো এমন যাতে কেউ না হয়, অন্যরা যাতে এরকম না ফাঁসে, এই জালে না ফাঁসে, সে কারণে একটু সবাই একটু দেখবেন আর কি। এটা তো আপনাদেরকে রিকোয়েস্ট যে এমন যাতে না হয়, এটা আপনারা একটু করতে লাগবেন। আমি যে স্কুটি কিনছি শোরুম এই আগরতলা থেকে। কোন শোরুম? আগরতলা শোরুম ওই কটান চৌমুনিতে বেসপা শোরুম, অধন এন্টারপ্রাইজেস এই শোরুম থেকে আমি স্কুটি কিনছে। তারা স্কুটি দেওয়ার সময় মানে আমি কইছি যে আমি তো সাউথ সাব ডিভিশনে, শান্তিবাজার সাব ডিভিশনে, তো আমি কইছি শান্তিবাজার সাব ডিভিশনের নম্বর পরে দিতে পারবো না। তো তারা কইছে হ্যাঁ ঠিক আছে পারবো। তো এমন তারা যে কথা দিছে পারবো, শান্তিবাজারে সাব ডিভিশনে নম্বর প্লেট দিতে পারবো কইছে। তো আমি কইছি ঠিক আছে, পারলে আমারে মানে আমি পারচেজ করবো, আমি কিনবো। তো এমন কয়া তারপরে আমি কিনছি। তো তারা তখনই কইছে মানে নম্বর প্লেটটা শান্তিবাজার সাব ডিভিশনে করাইতে গেলে 1.5 মাস সময় লাগবে। তো এমনিতে আমি জানি যে টেম্পার নাম্বার দেওয়াটা 1 মাস সময়, তারা টেম্পার নাম্বার দেওয়ার পরে প্রায় 1.5 মাস মানে 45 দিন সময় নিব শান্তিবাজার সাব ডিভিশনের নাম্বার দেওয়ানোর লিগে। তো আমি কিছু ঠিক আছে, ওকে, কোনো প্রবলেম নাই, শান্তিবাজারের সাব ডিভিশনটা পাইলে হইব 45 দিন হলে 45 দিন। তারপরে মনে করে আমি পারচেজ করে নিয়েছি স্কুটি, বেসপা স্কুটি বেস মডেলটা। তারপরে নিয়ে ছাড়া 1 মাস গেছে গা, টেম্পার নাম্বারটা ভ্যালিড শেষ। তখন আমি কল করছি অফিসে, শান্তিবাজার আগরতলা এই শোরুমে, বেসপা শোরুমে কল করে পুষ নিচে জিজ্ঞাসা যে নম্বর প্লেট আইসিনি হয়েছিনি। তারা বলছে না হয়েছে না, তো আরও 15 দিন মানে 2 সপ্তাহ 3 সপ্তাহ সময় লাগবে। তো আমি তারপরে 2-3 সপ্তাহ ওয়েট করে আবার শোরুমে কল করলাম, জিজ্ঞাসলাম যে না দাদা হয়েছে না। তো একটা স্কুটি এমনভাবে যে কিনছে এবং 1 মাস 1.5 মাস ধরে থাকলে তো আমার এইটা স্কুটি এই যে টেম্পার নাম্বারটা এইটা দিয়ে কই মাস চলতে পারবো? এটা তো আমার 1 মাস চালাইতে পারে। হ্যাঁ, 1 মাস পরে আমি বাইরে গেলে আমার ট্রাফিক ধরবো, পুলিশে ধরবো, ফাইন দিতে লাগবে, চালান কাটতে লাগে। এমন করে তো আমি অনেকগুলা চালানো পড়ছি। আমি স্কুটি নিচে কারণটা কি, আমি চালাইবো যাইবো। কই মাস চলে আজকে ধরে? আজকে ধরে 4 মাস শেষ। আজকে 4 তারিখ 4 মাস শেষ। আমি অক্টোবর 1 তারিখ থেকে নিচে। তারা এখন কিতা কইছে? শোরুম কিতা কইছে? তারা কিতা করবো, তারা তো প্রথম থেকে কইলো 1.5 মাসের মধ্যে দিয়ে দিবে। মানে আপনারা কইছে আরো অপেক্ষা করতো? আমারে আমি তো বারবার মানে ফোন লাগাই জিগাই হয়েছিনি। তারপর আমি এই বেসপা কোম্পানি হেডলাইনে কাস্টমার কেয়ার আমি ফোন করেও অনেকক্ষণ ইয়া করছি, ফোন করে জিজ্ঞাসি। তারপর তারা এই দিকে মনে হয় একটু চাপ দিছে। গত শনিবারে একবার এখানে আগরতলা শোরুমে কল করছি। আবার আগরতলা শোরুম কল করার পরে 2-3 বার আমি কল করছি, তারা কোনো রিসিভ করে না ফোন, হ্যাঁ, রিসিভ করে না। তারপরে আমি আবার এই বেসপা কোম্পানি হেডলাইনে মানে কাস্টমার কেয়ারে আমি কল লাগাই আমি ভালো প্রবলেমটা আবার জানিয়ে দিল। এমন হয়েছে 4 মাস তো গেছে, আমার নম্বর তো আয়ে না এখনও, কী কারণে কীটা, নাহলে আমি এমন অন্য ব্যবস্থা নেব কীটা করে দিছে। তারপরে সঙ্গে কত 1 ঘন্টার মতনও থাকছে না, এই আগরতলা শোরুম থেকে আবার আমার কল ব্যাক করছে। তো বলছে দাদা আপনার নম্বরটা হয়ে গেছে, তো নাম্বার প্লেট রেডি হয়ে গেছে, আছে, এখন শোরুমে আইয়ে নিতে পারো। তো আমি কইছে আমার কথা তো আছে, আগে শান্তিবাজার সাব ডিভিশনের নাম্বার দিব। আমি জিজ্ঞাসি কোন নাম্বার দিছে, তারা তখন শোরুমে তারা বলতেছে আগরতলার নাম্বার দিছে, শান্তিবাজারের সাব ডিভিশনের নাম্বার হয় না বলে। তখন প্রথমে বললে হয়, তারপরে এখন অনেক 2-3 মাস 4 মাস যাওয়ার পরে কয় যে হয়েছে না। তারপরে এখন মেন কথা হলো তারা যে আগরতলার নাম্বার দিছে বানিয়ে দিছে, এটা কি তার অনুমতিতে? মানে আমি তো স্কুটির মালিক, আমার তো কোনো জিজ্ঞাসা না যে আগরতলা নাম্বার করে দিব বা করাই মনি, এমন তো জিজ্ঞাসা না, জানাইছেও না, একটা মেসেজও করছি না এই শান্তিবাজার সাব ডিভিশনে এমন প্রবলেম হয় তোমার, এই দিকে আমি করতে পারতেছি না, আগরতলার নাম্বার দিয়েছে, এমন কোনো জানাইছেও না কিছু। তারা নিজের মতন, তারা যে মনে করে যে আমরা কেউ না,
আমরা তো মানুষ, সাধারণ মানুষ, আমরা তো একটা দরকারে আমরা স্কুটি নিয়ে চালামো এদিক সেদিক যাইতে, তারা এটারও তো চিন্তা করে না। তারা তো সব সময় নিজে এটা মনে করে, হ্যাঁ, নিজের কাছে নিজে যা কিছু পারে সব মানুষরা, অন্যরা কিছু না, এমন মনে করে দেখি আমাদেরকে মানে কিছু মনে করে না তারা, তাই দেখা এমন যে করলো আমাকে যে মানে শান্তির বাজারের নাম অবহেলা করতেছে আপনারা। অবহেলা করে তারা। অবহেলা কি এই সব তো তে- আগরতলা ছাড়া আমি শান্তির বাজার করতে গেলে আবার কিতা লাগতো, কইছে তারা কইছে না আর করতে পারতো না। এলাকা একটা স্কুটিতে একটা চেসিস নাম্বার থাকে, ওই চেসিস নাম্বার দিয়ে একটা স্কুটির নাম্বার বার হয়ে যায় কইছে। তো আমি তার মানে আমি শান্তির বাজারের নাম্বার আর বাইর করতে পারতাম না, আমি আগরতলা নাম্বারেই বাইর করতে, মানে যেটা তারা বাইর করে দিচ্ছে এটা দিয়ে চালে। তো এটা দায়ী কে নিব পরে? এটা দায়ী কে নিব? তা আপনি তো কইছেন তো এটা তো লাগে যে চালান কাটতে লাগবো, ট্রাফিকে দৌড়বো। হ্যাঁ তো শান্তির বাজারেও তো ট্রাফিক আছে না? হ্যাঁ। তা আপনি আগরতলা নাম্বার দিয়া যদি না হয় তাইলে পরে এটা দায়ী কে নিব? এখন না, তারা তো এখন শান্তির আগরতলার নম্বর করাই দিছে, মানে হাটে তো আমার নম্বর প্লেট আসে না, তারা ফোনে জানাইছে আগরতলার নম্বর প্লেট হয়ে গেছে, রেডি হয়ে গেছে, আয়ানি বলে কইছে। তো আমি এখনো গেছি না, তো মাঝে মধ্যে 1.5 মাস। তো আপনার তো প্রয়োজন শান্তির বাজারে। হ্যাঁ, আমার তো দরকার শান্তির বাজার, কারণটা হলো তো তারা এখন কি কইছে, শান্তির বাজারে দিব কি না? দিত না, দিত না, দিত না, বলে কয়, মানে হইতো না। হয়তো না, মানে হয়তো না নিয়ে এটা কয় না, তারা দিত না বলে কয়, শান্তির বাজারে পারতো না। এখন তারা তো বানিয়ে দিছে, এখন আগরতলা বানিয়ে দিছে, আর এখন শান্তির বাজার আর কেমনে বানাইবো তারা, এটা কইতেছে আগরতলার নাম্বার হয়ে গেছে এখন একটা চেঞ্জ। আপনার যদি কোনো প্রবলেম হয় তাহলে তারা কি দায়ী নিব? আপনি জিজ্ঞাসেন নে? এটা তো জানি না, এটা তো তারা দায় নিত না আমার মনে হয়। আমার শান্তির বাজার নাম্বার দিছে না, তো কোনো সময় যদি আমার প্রবলেম হয়, কোনো কিছু হয়, তাহলে শোরুম তারা মানে বেসপা এপ্রিলিয়া শোরুম তারাই দায় নিতে লাগবে এইগুলো। কারণটা হলো আমি যখন চাইতেছি এই শান্তির বাজারের সাব ডিভিশনের নাম্বার, তারা দিছে না। কারণটা হলো তারা এখন নিজের মতন করে আগরতলার নাম্বার দিয়ে দিছে। এখন আমি চাই যে তারা আমার যদি স্কুটি কিছু হয় বা নাম্বার প্লেট বা নাম্বার দিয়া বা নেক্সট টাইম আমি কোনো সময় আবার ব্যস্তামও পারি বা অন্য কিছু হতেও পারে, তখন যদি প্রবলেম হয় তাহলে শোরুম তারা দায়িত্ব নিতে লাগবে। এগুলো সব কিছু শোরুম জানবে, শোরুমে তারাই করে দিতে লাগবে। আপনার নাম কি? আমার নাম বাবু মগ, বাড়ি কোন জায়গা? বাড়ি জুলাইবাড়ি, দেবদারো, ইস্ট পিলার, সাউথে। হ্যাঁ, সাউথ ত্রিপুরা। ওই টেস্ট নাম্বার দিয়ে একটা শুধু নাম্বার বার হয়ে যায়। আমি তার মানে আমি শান্তির বাজারের নাম্বার আর বাইর করতে পারতাম না, আমি আগরতলা নাম্বারেই বাইর করতে, মানে যেটা তারা বাইর করে দিচ্ছে এটা দিয়ে চালে। তো এটা দায়ী কে নিব পরে? এটা দায়ী কে নিব? আপনি তো কইছেন তো এটা তো লাগে যে চালান কাটতে লাগবো, ট্রাফিকে দৌড়বো। হ্যাঁ শান্তির বাজারেও তো ট্রাফিক আছে না? হ্যাঁ। তো আপনি আগরতলা নাম্বার দিয়া যদি না হয় তাইলে পরে এটা দায়ী কে নিব? এখন না, তারা তো এখন শান্তির আগরতলার নম্বর করাই দিছে, মানে হাটে তো আমার নম্বর প্লেট আসে না, তারা ফোনে জানাইছে আগরতলার নাম্বার প্লেট হয়ে গেছে, রেডি হয়ে গেছে, আয়ানি বলে কইছে। তো আমি এখনো গেছি না, তো মাঝে মধ্যে 1.5 মাস। তো আপনার তো প্রয়োজন শান্তির বাজারে। হ্যাঁ, আমার তো দরকার শান্তির বাজার, কারণটা হলো